সিরাপ খোলার পর কতদিন পর্যন্ত ব্যবহার করবেন? ডক্টর জন পেজে আপনাদের সবাইকে স্বাগতম। বাচ্চারা একটু অসুস্থ হলেই আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। ছুটে যাই ডাক্তারের কাছে। ডাক্তার তখন প্রয়োজনীয় ওষুধ লিখে দেন। কিন্তু সব ওষুধ তো একসাথে শেষ হয় না। কিছু ওষুধ সিরাপে থেকেই যায়। আজকে আলোচনা করব সিরাপ খোলার পর ওষুধ কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়। প্রথমেই আলোচনা করব বাচ্চাদের কমন একটা ওষুধ প্যারাসিটামল নিয়ে। বাজারে নাপা, এইস, রেনোভা ইত্যাদি নামে প্যারাসিটামল ওষুধ পাওয়া যায়। প্যারাসিটামল জাতীয় ওষুধ খোলার পর 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। তবে 2 সপ্তাহের পর থেকে ওষুধের গুণাগুণ ধীরে ধীরে কমতে থাকে। এরপর থাকছে বাচ্চাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ বাচ্চাদের ঠান্ডা কাশির জন্য ব্যবহার করা হয়। বাজারে ফেকজো, ফ্যানাডিন, অ্যালাট্রল, ডেজলার ইত্যাদি নামে ওষুধ পাওয়া যায়। অ্যান্টিহিস্টামিন জাতীয় সিরাপ খোলার পর 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। 2 সপ্তাহ পর থেকে ওষুধের কার্যকর ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। এখন আলোচনা করব বাচ্চাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ অ্যান্টিবায়োটিক নিয়ে। অ্যান্টিবায়োটিক সিরাপ খোলার পর 7 থেকে 14 দিন পর্যন্ত ভালো থাকে। 14 দিন পর কখনোই ব্যবহার করা অ্যান্টিবায়োটিক সিরাপ খাওয়ানো যাবে না। ডাক্তাররা বাচ্চাদের বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন ধরনের ভিটামিন সিরাপ লিখে থাকেন। ভিটামিন জাতীয় সিরাপ খোলার পর 1 থেকে 3 মাস পর্যন্ত ভালো থাকে। তবে 1 মাস পর থেকে ওষুধের ক্ষমতা হ্রাস পেতে থাকে। বাচ্চাদের নাক বন্ধ থাকার কারণে আমরা বিভিন্ন ধরনের নাকের ড্রপ ব্যবহার করি। এটি মূলত 1 মাস পর্যন্ত ব্যবহার করা যায়। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন।